গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব 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 ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখো, এই যে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার কিন্তু সেই বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে, কারণ আমি এখন সকালবেলা অফিসে ঢুকে পড়বো, তো আর আমি ফোন ইউজ করতে পারবো না। তারপরে বিকালবেলা এসে কিন্তু তোমাদের সাথে আমি আবার গল্প করতে না আমার খুব ভালো লাগে। তোমাদের সাথে গল্প করে করে আমি কিন্তু আমার সমস্ত কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেরে নিতে পারি। তো দেখো, তোমাদেরকে আগে বলে দিই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কি করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কিন্তু আমি ডাল বসিয়েছি। ভাত, ডাল, আর আজকে রান্না ছিল কিন্তু ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্তটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ঝিঙে আলু পোস্ত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, এই রান্নাটা করে নিয়ে আমি কিন্তু অফিসে চলে গেলাম। চলে যাওয়ার পর ওখানে তো আর ফোন ইউজ করা যাবে না, ফোন ইউজ করা যায়নি, তো সেই জন্য তারপরে আর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপরে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে যেমন বলেছি যে আমার কিন্তু সমস্ত কাজকর্ম পড়ে থাকে, কারণ আমি কিন্তু কিছু কাজ করে যেতে পারি না, শুধুমাত্র রান্নাটা করে নিয়ে আমি কিন্তু চলে যাই। সকালে সবাই কি করে, ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম করে, ঘর দুয়ার গোছায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমারও করতে না ভীষণ ভালো লাগে, ঘর দুয়ার গুছিয়ে রাখতে ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালো লাগে। কিন্তু কি করব, যেহেতু আমাদের একা সংসার বলবো না, আমার সাথে অনিতাও থাকে, কিন্তু তোমরা অনিতাকে আমার ভিডিওতে খুব কম দেখতে পাও, কারণ মাঝে মাঝে কি হয়, অনিতা ওদের বাড়িতে থাকে, আবার আমাদের এখানেও থাকে। তো কি হয়, সকালবেলা যেহেতু আমি খুব একটা ভিডিও করতে পারি না, তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দুজনেই কাজের জন্য বেরিয়ে পড়ি, আর আমি ফিরে যাই একটু তাড়াতাড়ি আর ও ফেরে আর একটু দেরি করে। তো সেই জন্য তারপরে আর কোনো ভিডিও সেরকমভাবে করা হয় না। আর ও ভিডিও করতে খুব একটা পছন্দ করে না, মানে একটু লজ্জা পায়, বুঝেছো? তো সেই জন্য ও ভিডিওতে খুব একটা আসে না। কিন্তু এখন কদিন ধরে ও হচ্ছে ওদের বাড়িতে রয়েছে, তো সেই জন্য ভিডিও করা হয়নি। ও আসবে বলেছিল বিকালবেলা, তো যদি আসে তো অবশ্যই আমি তো ওর সাথে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো আগের দিন বলেছিলাম একা সংসার, এটা একা সংসার মানে ও থাকে আমার সাথে, এই হয়েছে ব্যাপার। তো আমাদের দুজনের সংসার। আর আমি হচ্ছে এখানে বাসন মাজা প্রায় হয়ে গেছে, এবার আমি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে যাব। আর কিন্তু এদিকে আমার কাচাও রয়েছে, তারপরে এদিকে আবার আমাকে রান্না করতে হবে। তো এই কাজগুলো আমাকে একা হাতেই করতে হয়, তো সেই জন্য যতটা সম্ভব আমি গুছিয়ে কাজটা করার চেষ্টা করি। আর সংসার ঘরের কাজকর্ম গুছিয়ে রাখতে কার না ভালো লাগে বলো? প্রত্যেকটা মেয়েরই কিন্তু দেখবে সংসার গুছিয়ে রাখা, ঘর দুয়ার সুন্দরভাবে গুছিয়ে রাখা, এটা কিন্তু প্রত্যেকটা মেয়েই করে, যাতে মানে দেখতে ভালো লাগলে কি হয়, নিজেরও একটা ভালো লাগে। আর ধরো বাড়িতে কেউ এলো, তারাও বললো যে বাহ, সংসারটা, ঘরটা কত সুন্দরভাবে গোছানো আছে, এটা শুনতে কিন্তু সবারই খুব ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, চলো, বাসন মাজা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি কি করব, কাচাকুচি করে নেব, কিন্তু সেই কাচাকুচির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো। আর কি বলো তো, একা একা সমস্ত কাজকর্ম করতে করতে ভিডিওটা করা, আবার সেই ভিডিওগুলোকে এডিট করা, এটা না ভীষণভাবে মানে অনেকটাই কষ্টের হয়ে যায়। তো সেই জন্য যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ততটুকু আমার মানে মনে হয় যে আমি এই ভিডিওটা নিয়ে এটা করতে পারবো, তো সেটা করার চেষ্টা করি। আর সব ভিডিও তো সবসময় করা হয়ে ওঠে না, বলো? আর দেখো, তোমরা তো দেখতেই পেলে আমার কাচাকুচিও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আটা মাখতে বসেছি। ভেবেছিলাম একটু পরোটা করব, তো এমনই মানে ভুলো মন আমার, যে আমি কি করেছি, আসার সময় আমি যে একটু ময়দা নিয়ে আসবো সেটা আমি ভুলে গেছিলাম।
তো সেই জন্য আটা ছিল বাড়িতে, তো আমি আটাটাই মেখে ফেললাম। আর আজকে রাত্রিরে রান্না করব হচ্ছে আর রুটি করব আর বেগুন ভাজা, কারণ তরকারি খুব একটা সেরকমভাবে নেই। আর আমি কি বলো তো, বেগুন ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে অনিতা খায় না বলে আমার বেগুন ভাজা করা হয় না, বেগুনটা রান্নাই করা হয় না, কারণ অনিতা হচ্ছে বেগুনটা পছন্দই করে না, মানে বেগুনের কোনো কিছুই ও খায় না, তরকারি হোক ভাজা হোক বা যাই হোক কিছুই খায় না। তো সেই জন্য আমার বেগুন ভাজা বলো বা তরকারি বলো, বেগুনের কিছুই করা হয় না। তো সেই জন্য আজকে যেহেতু অনিতা আসবে না, তো সেই জন্য ভাবলাম যে আজকে আমি বেগুন ভাজা রুটিই করি। বেগুন ভাজাটা তো খেতে আমার ভীষণই ভালো লাগে, তো সেই জন্য বেগুন ভাজা আর রুটি। আর এদিকে কী বলো তো, আটাটাকে না আমি একটু নরম করে মাখার চেষ্টা করছিলাম, কারণ আমি যতই নরম করে আটা মাখি না কেন, যতই সুন্দর করে আটা মাখি, আমার কিন্তু রুটি কোনো দিন নরম হয় না। আমার রুটি কিন্তু সব সময় শক্ত হয়, আমি যতই ভালো করে করার চেষ্টা করি না কেন। সেটা জানি না কেন হয়, কিন্তু এটা খুব মানে খারাপ লাগে, আমি রুটি করলেই শক্ত হয়ে যায়। আমি মানে রুটি নরম খেতেই পারি না। দেখতেই পেলে আমি একটু জল দিয়ে তারপরে মাখছি, কিন্তু তাও একটু পরেই আবার দেখবো রুটি করব, তারপরে সঙ্গে সঙ্গে দেখবো শক্ত হয়ে গেছে। তো জানি না কীভাবে তোমরা কীভাবে রুটি করো যে নরম হয়। সবার রুটি খেয়েছি, সবার হাতে নরম থাকে, কিন্তু আমার হাতের রুটি যে খাবে সে একবার খেয়ে আর রুটি খেতে চাইবে না, এরকম অবস্থা হয়ে যায় আমার হাতের রুটি। তো যাই হোক, আটা মাখা হয়ে গেছে। এবারে দেখো বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে না একটু শক্ত শক্ত করে ভাজা করলে আমার বেশ ভাল লাগে। তো আজকে শুধু এটাই করব, বেগুন ভাজা আর রুটি। আর তো চলো, প্রায় আমার হয়ে গেছে। এই যে দেখো সুন্দরভাবে আমি কিন্তু বেগুনটা কেটে নিয়েছি। তো চলো আমি বেগুন ভাজাটা করে ফেলি। আর এই যে নুন হলুদ মাখিয়ে আমি বেগুন ভাজাটা করে ফেলবো। আর এদিকে তেমন কোনো কাজ নেই, বাদবাকি কাজগুলো আছে, সেগুলো আবার সকালে উঠে গোছানো শুরু করব। রান্নাঘরের দিকটা একদমই গোছানো নেই, সেই জন্য তোমাদের কিছু দেখাতেও পাচ্ছি না সেরকমভাবে। তো জানি না গুছিয়ে উঠতে পারবো, কতদিন লাগবে। তো যাই হোক, আস্তে আস্তে করব। ভাড়া ঘরে এরকম সবারই সমস্যা হয়, কেননা একদিনে তো আর সমস্ত গুছিয়ে উঠতে পারা যায় না। তো আমি আস্তে আস্তে সেটা গোছানোর চেষ্টা করব। আর দেখো আমি এদিকে বেগুন ভাজাটা করে ফেলছি, তার মধ্যে ওদিকে একবার যাব, কারণ ওদিকে ঘরটাও গোছানো নেই ঠিকঠাকভাবে। তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে যাব, গিয়ে বিছানাটা গুছিয়ে তারপরে ঘরটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে নেব, নিয়ে তারপরে আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো যতটা পারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে কেমন লাগছে। আর তোমাদেরকে বলে দিই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হচ্ছে বৈশাখী মণ্ডল। আর যারা পেজটাকে এখনও পর্যন্ত ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো, তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণই ভালো লাগছে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সব কাজই হয়ে গেছে। দেখো এখনও এদিকে জানলার পর্দাগুলো লাগানো হয়নি, ওগুলো মানে এখনও ঠিকঠাক করা হয়নি। জানলার উপরে ওই ক্ল্যাম্পগুলো কিছুই লাগানো হয়নি। তো পর্দা না কিনে, কবে থেকে পর্দা কিনে ঘরেতেই পড়ে আছে, ক্ল্যাম্পগুলো লাগানো হয়নি বলে পর্দাগুলো এখনও লাগানো হয়নি। আর এদিকে দেখো আমার বেগুন ভাজা রুটি হয়ে গেছে। দেখো তোমাদেরকে যেমন বলছিলাম না, আমার রুটি কেউ খেতে চায় না, খেতে পারবে না, রুটিটা এতই শক্ত হয়ে যায়। তো দেখো রুটিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রুটি কিন্তু আমি খুব ভালো করে করতে পারি না। তো যাই হোক, আমার নিজের রান্না তো নিজেকে খেতেই হবে। তো চলো বন্ধুরা, টাটা সবাইকে।